যোগব্যায়াম আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যোগব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। নিরোগ জীবন যাপন করার জন্য এবং সুন্দর স্বাস্থ্যের জন্য প্রতিদিন যোগব্যায়াম করা উচিত। তাই আসুন আমরা সকালে উঠে নিয়মিত যোগব্যায়াম করি এবং আমাদের স্বাস্থ্য ঠিক রাখি, নিরোগ জীবন যাপন করি। আমি বিগত 4-5 বছর থেকে যোগব্যায়াম করে আসছি। এতে অনেকটাই বেনিফিটেড হয়েছি বলে আমি মনে করি। ফুলে যেমন মৌমাছি ছুটে আসে, তেমনি যোগ ব্যায়াম করলে শরীরে স্বাস্থ্য ছুটে আসে। এবং শরীর মজবুত এবং সুন্দর স্ট্রাকচার লাভ করে, শরীরকে বলশালী করে, সুন্দর করে। তো আমরা সকালে উঠে প্রতিদিন 1 ঘন্টা করে যোগব্যায়াম যদি করি, তাহলেই আমরা কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছতে পারব। মনে রাখতে হবে যে এটা প্রতিদিনই আমাদের করতে হবে। একদিন করলাম, 7 দিন যোগব্যায়াম করলাম না, তাহলে কিন্তু আমরা বেনিফিটেড হতে পারবো না। যোগব্যায়াম হলো ভালোর সঙ্গে, কল্যাণের সঙ্গে, স্বাস্থ্যের সঙ্গে, পজিটিভিটির সঙ্গে যুক্ত হওয়া এবং সকল প্রকার নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে যোগব্যায়াম আমাদের সাহায্য করে থাকে। তাই বন্ধুরা, আসুন আমরা যোগব্যায়াম শুরু করি। তো আজকে আমরা ছোটখাটো যোগব্যায়াম দিয়ে শুরু করব। তো প্রথমেই আমরা সূক্ষ্ম যোগব্যায়ামগুলো করতে পারি। তো আসুন আমরা প্রথমে এইভাবে বসি এবং বসে আমাদের পাগুলোকে এভাবে রাখি, রেখে আঙ্গুলগুলোকে আমরা এবার টিপতে পারি। পাকে এবার সামনে দিতে পারি, পিছনে নিই, সামনে দিই, পিছনে নিই। এবারে
আমরা বৃত্তাকারে ঘোরাবো এইভাবে, এইভাবে ঘোরাবো। clockwise and anti-clockwise. এবারে আমরা এভাবে বসবো, সুখাসনে পারি আর পদ্মাসনে পারি। বা বসে আমরা হাতগুলোকে সামনে নিয়ে এবং এইভাবে আঙ্গুলগুলোকে টিপতে থাকি, বৃদ্ধাঙ্গুলি ভিতরে নিয়ে আঙ্গুলে প্রেসার দিয়ে এইভাবে মুঠো পাকাই। এভাবে 5, 7, 10 বার করে আমরা এইভাবে মুঠি পাকিয়ে এইভাবে রাউন্ড করি। অপোজিট দিক থেকে এবারে হাতগুলোকে এইভাবে নিয়ে এই দিক থেকে এগুলো যদি আমরা নিয়মিত করি, আমাদের স্নায়ুগুলো সতেজ হয়ে যাবে। এবার এইভাবে ঘোরাই, আস্তে আস্তে, এবং নিঃশ্বাস জোরে জোরে নিঃশ্বাস নিই। এইভাবে কোনোইটাকে কোনোইয়ের সঙ্গে লাগিয়ে দিতে হবে। এইভাবে উপরে উঠাই, গোল গোল ঘোরাবো এবং এই যে কোনোইগুলোকে কোনোইয়ের সঙ্গে লাগিয়ে উপরে উঠাবো। তাহলে আমাদের ঘাড়ের যে রোগগুলো হয়, জয়েন্টে যে ব্যথা হয়, এগুলো থেকে আমরা মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ। এইভাবে 5, 7, 10 বার করে আমরা হাতগুলোকে এইভাবে ধরবো এবং এইভাবে একদিকে নিয়ে আসবো মাথার পিছন দিয়ে, আর এবার সোজা হয়ে তাকানোর চেষ্টা করব সামনে। কিছুক্ষণ পর আবার অন্য দিক থেকে নিঃশ্বাসটা ভরে নেব, আবার অন্য দিক থেকে এবারে আমরা হাতকে আমাদের হাঁটুর উপর রেখে এবার ঘোরাবো। এবারে
হাত দুটোকে ইন্টারলক করে পিছনে আমরা হাত দিয়ে মাথায় এবং মাথা দিয়ে হাতে একটা অ্যান্টি প্রেশার প্রয়োগ করব। এবারে বাম হাতটা হাঁটুর উপর রেখে ডান হাত দিয়ে এইভাবে হাত দিয়ে মাথায়, মাথা দিয়ে হাতে অ্যান্টি প্রেশার প্রয়োগ করব। নিঃশ্বাস জোরে জোরে নেব এবং অন্য হাত এবারে আঙ্গুলগুলো কিন্তু আমরা করে সামনে লাগাবো, কপালে লাগিয়ে একই পদ্ধতিতে হাত দিয়ে মাথায়, মাথা দিয়ে হাতে চাপ দেব। এবারে আমরা এইভাবে থুতনিতে হাত সেট করে চাপ দেব। ওকে, এগুলো যদি আমরা করি তাহলে এর মাধ্যমে আমাদের ঘাড় এবং আমাদের শির দ্বারা চালি এগুলো মজবুত হয়ে যাবে। তো বন্ধুরা, এবারে আমরা এই ঘাড়টাকে এবার সামনে ঝুঁকাবো, সোজা করব, পিছনে দেব, সোজা করব, ডান দিকে নেব, সোজা করব, বাম দিকে নেব। এবারে আমরা ঘাড়কে ডান দিক থেকে বাম দিকে ঘোরাবো। বন্ধুরা, এবারে অন্য দিক থেকে ঘাড়কে ঘোরাবো এভাবে বৃত্তাকারে। এবারে চোখ দুটোকে আমরা যে বাম দিকে এভাবে চোখকে ঘোরাবো, এটা চোখের ব্যায়াম। এবং ডান দিকে ঘোরাবো, এভাবে প্রতিদিকে আমরা 4-5 বার 3 বার ঘুরিয়ে সবুজ বৃক্ষের দিকে 1 মিনিট নিষ্পলক, পলক না ফেলে তাকিয়ে থাকবো। এভাবে 1 মিনিট পর আমরা সঠিক স্বাভাবিক অবস্থানে ফিরে আসবো। এবার আমরা মুখ ফুলাবো এবং মুখ ফুলিয়ে সেই অবস্থাতেই চাবাবো। এতে আমাদের দাঁত এবং মুখের ভিতরে যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। আর যদি সমস্যা না থাকে, কোনো সমস্যা হতে পারবে না, দাঁত মজবুত থাকবে। তো এবারে আমরা নিঃশ্বাস নেব, নাক বন্ধ করে কান দিয়ে 3-4 বার শ্বাস বের করার চেষ্টা করব। বন্ধুরা, আস্তে আস্তে এটা করতে হবে, একবারে জোরে প্রেশার না দিয়ে আমরা এটা করব। এইভাবে 3 বার যদি করি তাহলে আমাদের কানের পর্দা ভালো
থাকবে এবং কানের কোনো সমস্যা হবে না। কান, চোখ এবং দাঁত এটা মানুষের জীবনের জন্য বড় একটা ফ্যাক্টর। কানে পুঁজ হবে না, কানের কোনো রোগ যদি থাকে সেটা সেরে যাবে এবং না থাকলে কোনো রোগ আক্রমণ করতে পারবে না। তো বন্ধুরা, এই সূক্ষ্ম ব্যায়ামগুলো আমাদের জীবনকে মহিমান্বিত করে। মনে রাখবেন, যেখানে গতি সেখানেই প্রগতি, যেখানে গতি নেই সেখানে দুর্গতি। তাই আসুন আমরা নিয়মিত যোগব্যায়াম করি এবং আমাদের স্বাস্থ্যকে ভালো রাখি। আমরা সুন্দর সুন্দর স্বাস্থ্যের অধিকারী হই। তো এবারে আমরা যে ব্যায়ামগুলো করব এগুলো আমাদের বিভিন্ন সমস্যা, শরীরে বিভিন্ন রোগ বালাই থেকে আমাদের ভালো রাখবে। তো আমরা এখন এইভাবে বসে আমাদের হাতকে আঙুলকে ডলক করে এবার সামনে বয়ে যাব। এইভাবে দেখেন বন্ধুরা, যে কোনো একদিক থেকে আমরা করছি। এই ব্যায়ামের কারণে আমাদের পেট, পিঠ সবগুলো গতিপ্রাপ্ত হবে। অন্যদিক থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত আমরা চলে যাব। এবার আমরা হাত দুটোকে উপরে উঠিয়ে সামনে ঝুঁকে বৃদ্ধাঙ্গুলি ধরে আমরা এবার কনুইটাকে মাটিতে এবং আমাদের কপালকে হাঁটুর সঙ্গে লাগানোর চেষ্টা করব। এইভাবে যদি 2-3 বার আমরা করে হাতকে এইভাবে নিয়ে নামিয়ে নেব। আমরা যদি ক্লান্ত হই একটু 2-4 সেকেন্ড আমরা একটু রেস্ট নিয়ে নিতে পারি। এবারে আমরা এইভাবে বসে যাব। এই অবস্থায় বসবো। বসে এভাবে আমরা হাঁটুর উপরে দাঁড়িয়ে যাব।
হাঁটুর উপরে ভর দিয়ে আমরা এবার পিছন দিকে ঝুঁকবো, সোজা। বাম হাতের ডান হাতের উপর বাম হাত রেখে পিছনে ঝুঁকবো। এবারে এইভাবে উষ্ট্রাসন বলে এটাকে, আমরা আমাদের পায়ের গুল্লার উপরে দুই হাত স্থাপন করে এভাবে কিছুক্ষণ স্বাভাবিক অবস্থানে ফিরে আসবো। তো বন্ধুরা, এভাবে যোগ ব্যায়ামগুলো শিখে নিয়ে প্রতিদিন ভোরে আমাদের যোগ ব্যায়াম করতে হবে, তাহলেই আমরা বেনিফিটেড হতে পারবো। এবারে শুয়ে থেকে আমাদের কিছু ব্যায়াম আছে, সেগুলো করব। এইভাবে শুয়ে পা দুটোকে উপরে তুলব, নিঃশ্বাস জোরে জোরে। এবারে দুই পা একসঙ্গে এভাবে আমরা 4-5 বার করব। তারপর ডান পাকে আমরা বৃত্তাকারে ঘোরাবো। এভাবে 4-5 বার ঘুরিয়ে অন্যদিক থেকে আবার 4-5 বার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। অনুপা দিয়ে অন্যদিক থেকে পদবৃত্তাসন, এটাকে আমরা বলতে পারি রিল্যাক্স। এবারে দুই পা দিয়ে একসঙ্গে আমরা এভাবে ঘুরাইতে পারি। অন্যদিক থেকে বন্ধুরা 3 বার করে করলাম। আমরা আস্তে আস্তে 4-5 বার করে এটা করার চেষ্টা করব। এবারে আমরা পবন মুক্তাসন করবো এবং আঙ্গুলগুলোকে ইন্টারলক করে হাঁটুকে মুড়িয়ে ধরবো। ধরে এইভাবে আমরা আমাদের নাকটাকে ঠেকাবো হাঁটুর সঙ্গে। অন্যদিক থেকে একই পদ্ধতিতে এইভাবে ঠেকানোর চেষ্টা করব।
এবার দুই পায়ের সঙ্গে এইভাবে ধরে আমরা আমাদের ফেরানোর চেষ্টা করব। বন্ধুরা, এবারে আমরা মর্কট আসন করব। এভাবে পাকে ভাঁজ করে দুই পা পাশাপাশি, একদিকে পা অন্যদিকে ঘাড়, এই অবস্থায় আমরা ঝুঁকাবো। সবার সোজা করলাম, বিপরীত দিকে নিয়ে যেতে হবে, পা ঘাড় অন্যদিকে। আমরা জোরেও করতে পারি, একদিকে পা অন্যদিকে ঘাড়। এবারে আমরা দুই পায়ের মধ্যে একটু গ্যাপ রাখবো, ফাঁকা রাখবো, রেখে একই অবস্থায় এইভাবে আমাদের এক পায়ের হাঁটু অন্য পায়ের পাতার উপরে পড়বে, ঘাড় অন্যদিকে। বিপরীত দিক থেকে একই পদ্ধতিতে পায়ের হাঁটু, এক পায়ের হাঁটু অন্য পায়ের পাতার উপরে পড়বে, ঘাড় অন্যদিকে। এভাবে আমরা 5-7 বার করবো। নিঃশ্বাস জোরে ধরে, এটাকে মর্কট আসন বলা হয়। এই মর্কট আসন আমাদের মাজার বিভিন্ন সমস্যা দূর করে দিবে, মাজাকে শক্তিশালী করবে। বন্ধুরা, এবারে আমরা সেতু বন্ধাসন করব। এভাবে দুই পা দিয়ে, দুই হাত দিয়ে আমরা পায়ের বৃদ্ধাঙ্গ গোড়ালি টাচ করে ধরে এবার আমাদের পেটকে উঠিয়ে দেব। 1 মিনিট থাকার চেষ্টা করব। আমরা যদি 30 সেকেন্ডও থাকতে পারি, 10 সেকেন্ডও থাকতে পারি, তবু আমাদের কিছুটা লাভ হবে এবং আস্তে আস্তে সময়টাকে আমরা বাড়িয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। এটা খুবই লাভজনক আমাদের মাজার জন্য এবং শির দ্বারাকে মজবুত করার জন্য। এবারে আমরা সর্বাঙ্গাসন করব। পা দুটোকে উপরে উঠিয়ে এভাবে আমরা হাত দিয়ে উঠে যাব। সর্বাঙ্গাসন। পিছনে যদি আমরা এভাবে রাখি পাটাকে, এটাকে বলে হলাসন। দেখেন বন্ধুরা, প্র্যাকটিস করলে খুব সহজে এটা হয়ে যাবে।
এবং তখন আমরা ইজিলি করতে পারবো। তো এবারে আমরা বাম দিক দিয়ে উঠে বসলাম, বসে আমরা উল্টো হয়ে শুয়ে এভাবে আমরা পাওকে নিতম্বে স্পর্শ করতে পারি, দুই পা দিয়ে একসঙ্গে দুই হাতের ভর দিয়ে এইভাবে আট দশ বার করবো। এবার আমরা হাতের উপর রেখে ভুজাঙ্গ এইভাবে উঠবো, ভুজঙ্গ আসন। এরপর আমার দুই হাত পিঠের উপর রেখে এক হাত দ্বারা এক হাতের কবজি ধরে উপর থেকে উঠে যাব। দুই দিক থেকে উঠাবো। এবার ধনুরাসন, ধনুকের মতো আমরা এভাবে পাওকে ধরে টানবো। আমাদের রেস্টের প্রয়োজন হলে আমরা এভাবে দুই হাতের উপর কপাল রেখে একটু রেস্ট নিয়ে নিতে পারি। এবার উঠে দাঁড়াবো, বসে গেলাম। এবারে আমরা এইভাবে পায়ের উপর পাটা রেখে গোমুখাসন বলে এই গোমুখাসন করবো। এভাবে পিছন দিক থেকে এক হাতের আঙ্গুলি আর এক হাতের আঙ্গুলি দিয়ে ধরে নেব এবং কপালভাতি করতে পারি পেটকে। একইভাবে আমরা অন্যদিক থেকে করবো ওটা। অন্যদিক থেকে একই অবস্থায় আমরা গোমুখাসনের সঙ্গে কপালভাতি করবো। রিল্যাক্স। এবারে আমরা এভাবে বসে আমাদের মুঠি পাকিয়ে পেটের সঙ্গে নাভিতে চাপ দিয়ে আমরা ঝুঁকে যাবো। এটাকে মুন্ডুকাসন বলে। মুন্ডুকাসন করবো, এভাবে থাকবো 1 মিনিট।
তবে আমরা 1 মিনিট থাকতে পারবো না। যতক্ষণ সম্ভব আমরা থাকবো, তারপরে ফিরে আসবো। আমরা আরেকবার করি, এভাবে 3-4-5 বার আমরা করতে পারি। এতে করে আমাদের মেয়েদের ইউটেরাস, ফলিফাইন টিউব একটু ভিন্ন সমস্যা দূর হয়ে যায়, পুরুষদের প্রোস্টেটের সমস্যা দূর হয়ে যায়, এবং ডায়াবেটিস কন্ট্রোল করা যায়, এবং ডায়াবেটিস থেকে আমরা রক্ষা পেতে পারি এই মুন্ডুকাসনের মাধ্যমে। এবার শশকাসন, আমরা এবার হাতটাকে পিছনে নিয়ে নিঃশ্বাস ভরে নিয়ে সামনে এই চোখেটা ভয় করবে, উঠে যাবো। এভাবে আমরা নেমে গেলাম। এভাবে বসে এবারে আমরা কপালভাতি করব। অর্থাৎ আমরা যখন নিঃশ্বাস বাইরে দেবো, তখন পেট ভিতরে, নিঃশ্বাস বাইরে পেট ভিতরে, এই অবস্থায় ভাবে আমরা কপালভাতি করব। কপালভাতির মাধ্যমে আমরা গ্যাস থেকে, কনস্টিপেশন থেকে, এবং আমাদের হজমের সমস্যা যদি থাকে সেখান থেকে আমরা রক্ষা পেতে পারি। আরও নানাবিধ উপকার রয়েছে এই কপালভাতিতে। এবার আমরা নিঃশ্বাসটাকে একবার নিব, একবার ছাড়বো। এটাকে ভস্ত্রিকা বলে। আমরা এটা করলে আমাদের ফুসফুস স্ট্রং হয়ে যাবে। এভাবে আমরা মিনিমাম 5 মিনিট এবং 10 মিনিটও করতে পারি। প্রথমে আমাদের বেশি করা সম্ভব হবে না। আমরা যদি 2 মিনিটও করি, তবু আমরা এখান থেকে লাভ পেয়ে যাব। এরপর আমরা অনুলোম বিলোম করব। আমরা ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস নেব, এবং বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়বো। এই পদ্ধতিতে
অনুলোম বিলোম করলে আমাদের মাথার যে কোনো সমস্যা, মাথা ঘোরা, মাথা ধরা, সাইনোসাইটিস, মাথা যন্ত্রণা, এগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি এবং আমাদের চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে। তাই আমরা কপালভাতি, ভস্ত্রিকা এবং এই অনুলোম বিলোম অবশ্যই 5-15 মিনিট অবশ্যই প্রতিদিন সকালে তা করব। তো আসলে দেখেন, আজকের যে ভিডিওটা আমি করলাম, এটা হয়তো খুব একটা ভিডিওটা ভালো হয়নি, কিন্তু আমি চাই আপনারা সবাই যোগ ব্যায়াম করুন। আপনাদেরকে উৎসাহিত করার জন্যই আমি আজকে এই ভিডিওটা করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমি উৎসাহিত হব এবং পরবর্তীতে আরও ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখনো অনেকগুলো ব্যায়াম বাকি আছে, যেগুলো আমি এরপরেও করবো। হয়তো এগুলো ভিডিওতে এখন আমি নিয়ে আসবো কিনা বুঝতে পারছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তাই আমি আর কিছু ব্যায়াম আপনাদের দেখাচ্ছি। তো এবার আমি ময়ূরাসন করব। ময়ূরাসন এটা অনেকটা কঠিন। আপনাদের দীর্ঘদিনের ইচ্ছা এবং আপনাদের সাধনা যদি করেন তাহলে অবশ্যই ময়ূরাসন আপনারাও করতে পারবেন। আপনারা প্রথমেই যদি ফুলফিল করতে চান, পারবেন না, হয়তো আঘাত পেতে পারেন, তাই আস্তে আস্তে চেষ্টা করে এটা আয়ত্ত করবেন। আমি পদ্মাসনে আগে বসে যাচ্ছি। এবার বসে আমরা দুই হাতের উপরে আমাদের বডিটাকে যদি আমরা ওজন উপরে উঠাই, উঠালাম উপরে, নেমে গেলাম। এবার এইভাবে আমাদের কোণের উপরে বডিটাকে, পেটটাকে রেখে ময়ূরের মতো আমরা বডিটাকে ভরে রাখবো। এভাবে আমরা করতে পারি। এই যে দেখালাম। ভিডিও করার পজিশনের জন্য হয়তো আমার ভিডিওগুলো ঠিক মতো দেখা যায় নাই। আমি চেষ্টা করব যাতে এর পরবর্তীতে সুন্দর করে সব কিছু দেখিয়ে ভিডিও বানাতে। তো আজকে আমি আবারও আপনাদের নিজেদের স্বার্থে ভালো থাকার জন্য আপনারা যোগব্যায়াম করবেন, নিজেকে সময় দিবেন, প্রতিদিন 1 ঘন্টা সময় দিবেন। তাহলেই আপনারা যে কাজটাই করেন সেই কাজের গতিটা বেড়ে যাবে। ভালো খাবার খাবেন, বাজে খাবার ত্যাগ করবেন। ভালো খাবার বলতে প্রকৃতি থেকে
আমরা যে খাবারগুলো পাই, প্রকৃতির খাবার খেয়ে আমরা প্রকৃতিতে প্রাপ্ত অর্থাৎ কীটনাশক মুক্ত এবং অন্যান্য যে কৃত্রিম খাবার খাইয়ে যে জীবজন্তুকে লালন পালন করা হয়, সেগুলো মাছ চাষে বিভিন্ন উপাদান দিয়ে মাছকে বৃদ্ধি করা হয়, গরু মোটা তাজাকরণ করা হয়, সেগুলো আসলে স্বাস্থ্যসম্মত হতে পারে না। আমাদের স্বাস্থ্যে অনেক রোগ সৃষ্টি করে। তাই ভাজা পোড়া বিভিন্ন কৃত্রিম তৈরি খাবার থেকে আমরা যদি নিজেরা মুক্ত থাকি, তাহলেই আমরা একটু সুন্দর জীবন যাপন করতে পারি, স্বাস্থ্যময় জীবন যাপন করতে পারি। তো সকাল সকাল যোগব্যায়াম এবং ভালো খাবার, স্বাস্থ্যসম্মত খাবার, আর ঔষধ প্রয়োজনে খুব কম পরিমাণে, আমাদের যদি রোগ হয়ে যায় তাহলে আমরা অল্প আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের জীবনটাকে ওষুধ নির্ভর না করে আমরা চেষ্টা করবো ওষুধ মুক্তভাবে জীবনযাপন করার। তাহলেই আমরা শান্তি এবং সুখে থাকতে পারবো। তো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।